আব্বাজান ভাইজান 3 বছর নবীকে কোলে করে বুকে করে মানুষ করলো বাবা। 3 বছর পরে আব্দুল মুত্তালিব মারা যাচ্ছে, কাবার পাশে আপনার গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে আর কেঁদে 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 বলছে, ও কচি মুহাম্মদ, আমি বাঁচবো না, আমি দুনিয়াতে চলে যাব বাবা, আমি তো আর থাকবো না। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেছিল, দাদা গো, আমার মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা আজ তুমি সম্পত্তির মালিক, যেটা আমার আব্বা মরে গেছে তোমার মৃত্যুর আগে, জমিগুলো মৌজ হয়ে গেছে, 1 কাঠা জমিটা আমি পাবো না। আমার দাদা আজকে আমার ঘর বাঁধার জায়গা তো নেই, আজকে আমার চাচারা ভাগ করে নেবে, আমার জমিতে মৌজ হয়ে গেছে। ও দাদা তুমি বলো আমি এখন কি করবো? 1 শতক জমি যদি পাই আমি তো ঘর বাঁধতাম, আজকে ঘর বাঁধার জায়গা নেই। আল্লাহ নবী দাদা কি করলেন? ডান পকেটে হাত দিয়ে 1 কোড়া চাবি বার করলো, ওই চাবিগুলো বার করে বলছে, ও কচি মুহাম্মদ, আমি তোর জমি দিতে পারিনি, শোনা গো, আজকে আমি তোর জায়গা দিতে পারিনি, এই কাবা বাইতুল্লাহ চাবি আমি তোর হাতে তুলে দিলাম। কচি মুহাম্মদ, তুমি হবে কাবার মুতাল্লি, তুমি হবে কাবার দেখভাল করবে, এই কাবার চাবিটা আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি যতদিন বাঁচবে এই কাবার মুতাল্লি, তুমি কাবার চাবি তোমার কাছে থাকবে, কারোর কাছে দেব না। দেখেছেন আজকে আমরা যে কাবায় তওয়াফ করি, ওই চাবিটা প্রথমে আমার নবীর হাতে ছিল, আব্দুল মুত্তালিব দিয়েছিলেন। জি, তাহলে একবার ভেবেছে আমার নবী কত গরিব? জি, আমার নবী মায়ের পেটে 4 মাস, আজকে আব্বা চলে গেল, আমার রাসূলের বয়স যখন 6 বছর, আমার নবীর মা চলে গেল, আমার নবী কত গরিব। জি, একবার ভাবলেন না তো, একবার চিন্তা করলেন না তো? জি, এই মা ভাবছে কি জিনিস, যদি একবার জানতেন বুঝতেন, আজকে আপনার কলজে ফেটে যেত। আপনার তো আওলাদ হয়েছে বাবা, আপনার তো বাচ্চা হয়েছে, বুঝতে পারছেন? জি, সন্তানের কত দরদ বাবা, সন্তানের কত মায়া, আপনি বুঝতে পারছেন তো? এই জন্য বলছি বাবা, মা বাবার কথা মনে করে 2টো ফকির মিসকিন খাবে, আর শুক্রবারের দিন কবরের কাছে যেটি দোয়া করবেন বাবা, লাভ হবে আপনার। মা বাপ যদি দোয়া করে আপনি জীবনে গরিব হবেন না। জি, কোন ফকির বাড়িয়ে যেন তাড়াবেন না, আমি হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি বাবা, এ আকুরি যাবা না। কোন ফকির যদি আপনার বাড়ি আসে আপনি যেন তাড়াবেন না। কোন ফকির আপনি চিনতে পারবেন না, আল্লাহ আপনার পরীক্ষা করার জন্য ফেরেশতা ফকির করে আল্লাহ পাঠিয়ে দেয়। আমরা তো চিনি না, আমরা মনে করি ওই কি বাজার বলে আপনাদের, কালীরহাট, মনে করে কালীরহাট বসে ফকির, সেই ফকির মনে, কিন্তু না, ওই ফকিরের চেহারা ধরে তোমার বাড়ি এসে পরীক্ষা করার জন্য কিছু ভিক্ষে দাও। জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি চালাকি করবে না, ক্ষমতার চালাকি করবে না, আর জীবনে অহংকার করো না। 2টো টাকা যদি আল্লাহ দেয় অহংকার করবে না, মাটির মানুষ হবা, কারণ গরম জায়গায় টাকা থাকে না। জি, দেখেছেন বড় বড় কোটিপতি শেষ হয়ে গেছে বাবা। এই জন্য বলছি খুব সাবধান, অহংকার করলে তার অবস্থা কি হয় আমি একটুখানি বলে দিয়ে যাচ্ছি, আপনারা বেড়ে নেবেন কথাটা। আমি একটু তাকবীর দেবো, সবাই মিলে একটু আল্লাহর নাম নিতে পারবেন? আর কথা বলে না পারবেন? জি, আজকে প্যালেস্টাইন মুসলমানদের কিভাবে মারতেছে বলে। জি, আজ কচি কচি বাচ্চারা কিভাবে মার কোলে বাপের কোলে আজকে মৃত্যু অবস্থা আছে বাবা, দেখছেন তো আপনি ফোনে। জি, বড় করুণ অবস্থা বাবা, বড় করুণ অবস্থা। এই জন্য বলছি প্রত্যেক নামাজে আপনি প্যালেস্টাইন জন্য, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আপনারা, আমি বলে দিয়ে যাচ্ছি বাবা। জি, প্রত্যেক ভাইকে বলে দিয়ে যাচ্ছি দোয়া করবেন আপনারা। দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, ঠিক কিনা? জি, দোয়া করবেন। তাহলে আমি কি তাকবীর দেবো?
কি বলেন দেব? আমার পিছের ভাই কি বলছেন দেব? মাশাআল্লাহ, আওয়াজটা একটু দেন দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুব ভালো আওয়াজ হয়েছে জি। আমার মনে হচ্ছে যা রান্না হয়েছে খাবিয়েতে আবার লাগি। হ্যাঁ, আল্লাহ নাম নেবেন, একটু জোরে চিল্লে আল্লাহ খুশি হয়। আল্লাহ চায় না আমার বান্দা দুর্বল, আমার বান্দা সবল। জি, সিংহের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। দেখছেন, আমি বললি তাই বলবে। খুব চালাক মুসলমান। খোকা ভাই তুমি আগে বলো, তারপর বলবো। জি, নারায়ে তাকবীর। মহান দোয়ার মজলিস জিন্দাবাদ, মহান দোয়ার মজলিস, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে, সবাই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আল্লাহুম্মা وعلى آله খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, বেশরমে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, অহংকার করলে কিভাবে পতন হয় আমি ছোট্ট একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি আপনাদের। ইউটিউবে আছে, আপনারা খুলে দেখবেন, আমার নাম সার্চ করে দেখবেন, এই ওয়াজটা পাবেন। জি, বাংলাদেশের একটা বিখ্যাত ডাক্তার, এপার সেতু লন্ডন, নাম তার ইয়াকুব আলী। কি নাম? ইয়াকুব আলী। কি নাম? এপার সেতু লন্ডন। বড় ডাক্তার না ছোট ডাক্তার? বড়। কথা বলবে কেন? বড়। বড়। পাস করে যখন বাড়ি এসছে, এত রোগীর চাপ, হাত কামাই যায় না, গরিব, কয়েক বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক। কে দিতে পারে? আর জোরে বলো, কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনওয়ালার মালিক কে? আর কত বলবে? দেনওয়ালার মালিক কে? দেনওয়ালার মালিক কে? অহংকার করো না, দেমাগ করো না। এই ঘাড়ের শির যদি আল্লাহ কেটে দেয়, লুঙ্গি খুলি ভর্তি হবে, তাই না? চালাকি, চালাকি। ক্ষমতার মালিক আল্লাহ। যে বিয়ে করেছে ডাক্তার, ওই বউটা হচ্ছে কোরআন পড়া বউ। জোরে বলো, কি পড়াবো? কি পড়াবো? কোরআন পড়ে বউ।
এই জন্য বউ আনতে গেলি ভালো